নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই চলে এসেছি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে। এসপি কুকিং অ্যান্ড ব্লগিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলুন আজকে ভিডিওটা শুরু করা যায়। আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলুন, আজকে বৃহস্পতিবার, আর আমি ঘরে কিভাবে আমি আমার মনের মতো করে পুজো করি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। সবাই সবার মতো করে শেয়ার করে, তো আমি আমার মতো করে কিভাবে করি সেটা আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিই। চলুন তাহলে দেখা যাক। দেখতেই পেলেন আমি কিভাবে পুজো করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে আমার পুজো। তো প্রথমে আমি ঘরটা এঁকে নিলাম, লক্ষ্মীর ঘট যেটাকে বলে। তো লক্ষ্মীর ঘট এঁকে আমি স্থাপন করে দিলাম। তারপরে হচ্ছে গিয়ে এবার আমি একটু আলপনা দিয়ে দেবো। আমি আগে দিতাম না, জানেন তো, কিন্তু আমার গৃহপ্রবেশ হওয়ার পরে যে দাদাটা আমাদের ঘরে পুজো করেছিল, ওই দাদাটা হলো তারাপীঠের পুজো করে আর কি ওই দাদাটা। তো ওই দাদাটা আমাকে বলেছিল, দেশ থেকে আর কি এসেছিলো, মানে আমাদের যেখানে শ্বশুরবাড়ি সেখান থেকে পুজো করবে বলে সুরাটে এসছে। তো সেই দাদাই বলেছিল যে বৃহস্পতিবার করে বৌদি আলপনা দেবেন, তাহলে নাকি খুব ভালো। তাই আমি যতটা পারি বৃহস্পতিবার করে আলপনা দেওয়ার চেষ্টা করি। আর আপনাদেরকেও দেখালাম আমি চটজলদি ছোট্ট করে একটা সুন্দর করে আলপনা দিয়ে নিয়েছি। আর আমি ভিডিওটা একটু স্প্লিট করে দিয়েছি, কেন আমার পুজো দিতে অনেক টাইম লাগে, তো আপনাদের দেখতেও হয়তো একটু বোর লাগতে পারে, তাই আমি একটু স্প্লিট করে দিয়েছি। আর অনেক কিছু কেটে কেটে দেখিয়েছি আপনাদের। পুরো ভিডিও দেখাতে গেলে প্রায় আমার 1 ঘন্টার ভিডিও হয়ে যাবে, তো অতটা তো দেওয়া সম্ভব না। যেইটুখানি সম্ভব সেইটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আলপনাটা দেওয়ার পরে আমি ভোলে বাবাকে স্নান করাবো। আর ভোলে বাবাকে স্নান করার পর সবসময় আমি মুছে আমার কোলের মধ্যেই রাখি। আমার খুব ভালো লাগে এই জিনিসটা। আপনারা কেমন কীভাবে নেবেন আমি জানি না, তবে এই জিনিসটা আমার খুব পছন্দের। স্নান করি আমার কোলে একটুখানি রাখার, তো সেটা আমার খুব ভালো লাগে। আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটা। দেখতে থাকুন, সঙ্গে থাকুন।
ভোলে বাবা স্নান তো হয়ে গেছে, কিন্তু স্নান করালেই তো শুধু হবে না, ভোলে বাবা সাজ শৃঙ্গার সব কিছুই তো করাতে হবে। তাই একটুখানি চন্দন দিয়ে একটুখানি ফুল দিয়ে আমার ভোলে বাবাকে আরও সুন্দর করে সাজিয়ে তুললাম। তো আপনারা দেখে অবশ্যই বলবেন যে আমার ভোলে বাবাকে ঠিক কতটা সুন্দর লাগছে দেখতে। তো তাহলে ভিডিওটা দেখতে থাকুন আর আমার পুজো দেওয়াটাকে উপলব্ধি করতে থাকুন। দেখুন আমি মন্দিরটাকে আমি যতটা পেরেছি ততটা সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা করেছি। আসলে কি বলুন তো, আমাদের এখানে ফুল পাওয়া যায়, কিন্তু পরিমাণ অনেকটাই কম থাকে। তো আমার কাছে যেইটুখানি ফুল ছিল আমি সেইটুখানি ফুল দিয়ে আমার এই ছোট্ট মন্দিরটাকে সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করছি দেখতে খুবই ভালো লাগছে। আর সাথে আমি কিছু প্রসাদেরও ব্যবস্থা করেছি। প্রসাদের ব্যবস্থা বলতে কি, প্রত্যেক বৃহস্পতিবার করে আমি চেষ্টা করি মিষ্টি কিছু নিয়ে এসে দেওয়ার। তবে এই বৃহস্পতিবারে অতটা আমার মাথায় ছিল না, কেন আমার সবসময় মিষ্টি আনা থাকে। আর এইবারে আমার মিষ্টি একদমই মাথায় ছিল না, যার জন্য আমাকে নকুনদানা দিয়ে দিতে হয়েছে। তবে প্রসাদে কি আছে বলুন, মন থেকে ভক্তি করলে ভগবান এমনিই সাড়া দেবে। তো চলুন তাহলে, আমার তো পুজো দেওয়া মোটামুটি শেষ। এবার শুধু দিয়া করব, ধূপকাঠি দেবো, ব্যাস। তাহলেই আপনাদের আশা করছি ভালো লাগবে। তো আমার পুজো দেওয়াটা আর দেখে ভালো লাগলে জানেনই কী করতে হবে, লাইক কমেন্ট অবশ্যই কিন্তু চেক করে দেবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কিন্তু। প্লিজ রিকোয়েস্ট, আপনাদের কাছে এই অনুরোধটা রইল। তো চলুন তাহলে দেখা যাক আমি পুজোটা করছি।
তো দেখতেই পারলেন আমি কিভাবে পুজো করি বৃহস্পতিবার দিনকে। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। আজকের মতো চলি, টাটা, বাই।